বন্ধুরা, তাদের সবাইকে আরো একবার মালাকার্স গার্ডেন চ্যানেলে স্বাগত। আজকে চলে এসেছি খড়দা পুষ্প প্রদর্শনীতে, যেমনটা দেখছেন। তো এই রাস্তা দিয়েই আমাদেরকে যেতে হবে এখন। বেশিক্ষণ না, 2-3 মিনিটের হাঁটা পথ। আশেপাশে দোকান বসেছে। তো এটা হলো আমাদের মেন এন্ট্রান্স গেট, আর এর চারপাশে দেখতে পাচ্ছেন যেরকম হয় মেলাতে আর কি, ছোটখাটো স্টল, খাবারের দোকান। তো চলুন আমরা এই গেট দিয়ে এগিয়ে যাই। তো কেমন কি গাছ এসছে দেখতেই পাচ্ছেন। এই হলো পুরো মেলা প্রাঙ্গণ, পুষ্প মেলা প্রাঙ্গণ। বাঁদিকে ক্রিস্যান্থেমাম এবং ভীষণ সুন্দরভাবে রয়েছে, দেখতেই পাচ্ছেন। মানে পুরো ছেয়ে গেছে ফুলে, মনে হচ্ছে গোল বলের মতো। সাদা কালারের, ইয়েলো কালারের, ভীষণ সুন্দর লাগছে দেখতে। কিছু গাঁদা ফুলও রয়েছে এখানে। কথায় অসাধারণ। বিভিন্ন রকম ভ্যারাইটি। একটা নতুন ধরনের ফুল গাছ দেখলাম, আপনারা হয়তো জানবেন না, আমি ঠিক জানি না। এখানে সব পিটুনিয়া রয়েছে, সাদা পিটুনি একসাথে এত সুন্দর লাগছে। আর বিভিন্ন ধরনের গাছ, এটা তো আমার সব থেকে ভালো লেগেছিল এই জায়গাটা। আমি নাম জানি না, তবে এক এক রকম ভ্যারাইটি ছিল। এখানে আবার বোগেনভিলিয়া চলে এলো। চেষ্টা করব ভিডিওটা যাতে লম্বা না হয়, যতটা শর্টে আপনাদের পুরোটা কভার করে দেখাতে পারি। তো নীল ফুলটা এতটাই সুন্দর, নীল বলুন, সাদা বলুন, ইয়েলো, মানে ছবির মতো লাগছে সব। আর গোলাপ ছাড়া তো পুষ্প প্রদর্শনী হয় না, দেখতেই পাচ্ছেন, কি আর বলবো। ছবির মতো সব গোলাপ ফুটে আছে। কি সুন্দর পিঙ্ক কালার। এক একটা গাছে প্রায় 40-50টা করে ফুল রয়েছে, বড় গাছগুলোতে। তো গোলাপ স্কিপ করা যায় না, মানে কোনটা ছেড়ে কোনটা তুলবো বুঝতেই পারছিলাম না। আপনাদের বলবেন সবাই কমেন্ট করে কেমন লাগলো। আমি ফুল গাছ অতটা করি না, তবে বেশিরভাগ পাতাবাহারই করি। তো আমার চ্যানেলে আপনারা আরো ভিডিও পেয়ে যাবেন অ্যাগ্লোনিমা বানানোর, মিডিয়া, বিভিন্ন ফিলোডেনড্রন, ফার্ন, সব গাছেরই কি করে মিডিয়া প্রস্তুতি আমি দিয়ে থাকি। আমার চ্যানেলটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আপনাদের কোনো রকম কোনো কোয়ারিজ থাকলে। চেষ্টা করি যতটা ইউনিক ভিডিও দেখানো যায় আপনাদের। তো সব পুষ্প প্রদর্শনী মোটামুটি একই রকম হয়, তাই চেষ্টা করছি যতটা শর্টে ভিডিওটা করা যায়। সব রকম, সব ধরনের ফুল গাছই ছিল। কি সুন্দর দেখতে দেখুন। এটার নাম আপনারা জানলে জানাবেন কমেন্ট করে। হোয়াইট কালারের গাঁদা ফুল। খুব সুন্দর লাগছিল এই গাছটা। আর এটা তো পুরো ছবির মতো। এমন কি বলতে গেলে তো শুধু ফুল না,
শাকসবজি ফলও ছিল। তা এগুলো অ্যাকচুয়ালি দূর থেকে অতটা ভালো বোঝা যাচ্ছিল না, তাই আমি জাস্ট সামনে যে কটা ছিল যেগুলো বোঝা যাচ্ছিল তুললাম। তো প্রায় শেষের দিকে, আর ডালিয়াও মাস্ট। তো ঘুরে ফিরে বলতে গেলে সব পুষ্প মেলাতেই মানে এই ধরনের ডালিয়া গাছ বলুন, গোলাপ গাছ বলুন, পিটুনিয়া বলুন, ক্রিসান্থেমাম বলুন, সবকিছুই দেখা যায়। তো এখানে অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো ছিল আলাদা করে বলতে গেলে। সুন্দর সুন্দর লেন করে দেওয়া ছিল এবং কোনো অসুবিধা হচ্ছিল না। একটা লেন থেকে আপনি পরেরটাতে যাবেন, কোনো গুলিয়ে যাবে না। খুব সিস্টেমেটিক বানিয়েছিল। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ক্রিসান্থেমাম। এবং লাস্ট এখানে চলে এসেছি আমরা ক্যাকটাসের দিকে। ক্যাকটাস, বনসাই, এগুলো কডেক্স প্ল্যান্ট। এই শুরু হয়ে গেল বনসাই। অসাধারণ সব বনসাই আছে, তবে সব থেকে আমার ভালো লেগেছে এলিফ্যান্ট বুশ। লোকে ওটাকে জেট প্ল্যান্ট বলে ভুল করে। তো জেট প্ল্যান্টের সাইন্টিফিক নেম হলো ক্র্যাসুলা ওভাটা, আর এলিফ্যান্ট বুশের সাইন্টিফিক নেম হলো পর্তুলাকা আফরা। তো এখানে আমি যেটা আমার সব থেকে বেস্ট লাগলো সেটা হচ্ছে এই গাছটা, এলিফ্যান্ট বুশ বা পর্তুলাকা আফরা। কি সুন্দর বনসাই শেপ দেওয়া হয়েছে এটাকে, দেখুন। এটা কিন্তু জেট প্ল্যান্ট নয়, এটা এলিফ্যান্ট বুশ বা পর্তুলাকা আফরা সাইন্টিফিক নেম। আর লাস্টে এখানে রয়েছে কিছু ক্যাকটাস, জিমনো ক্যাকটাস, আরো বিভিন্ন রকম সব ক্যাকটাস। আমি অতটা এদের এক্সাক্ট আইডি জানি না। তো কেমন লাগলো জানাবেন। আজ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।